আইসিসি কি অবশেষে বাংলাদেশকে কড়া বার্তা দিয়ে দিল? আপনারা অনেকেই হয়তো বিষয়টা ইতিমধ্যে জেনে গেছেন। আর যারা জানেন না তাদের জন্য বলছি, আইসিসি কি এবার স্পষ্টভাবে বাংলাদেশকে জানিয়ে দিয়েছে, ভারতে আসুন, মাঠে নামুন, ক্রিকেট খেলুন, আর না হলে একটাও ম্যাচ না খেলেই পয়েন্ট হারানোর জন্য প্রস্তুত থাকুন। কিন্তু প্রশ্নটা শুধু এটুকুতেই সীমাবদ্ধ নয়। প্রশ্নটা আরও অনেক বড়, অনেক গভীর, আরও গুরুতর। এই পুরো বিষয়টা কি সত্যিই শুধু নিরাপত্তার অজুহাত, নাকি এর পেছনে লুকিয়ে আছে রাজনীতি, চাপ, ভয়, ইগো আর ক্ষমতার এক জটিল গল্প? এটা কিন্তু শুধু ক্রিকেট নিয়ে নয়, এটা নিয়মের, সিস্টেমের, শক্তির আর সেই কঠিন সত্যের, যেটা বাংলাদেশ বারবার মেনে নিতে অস্বীকার করে এসেছে। এবার মন দিয়ে শুনুন আর বোঝার চেষ্টা করুন আসল ব্যাপারটা কি। এইবার কিন্তু আইসিসি কোনো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেনি, কোনো ডিপ্লোম্যাটিক লাইন নয়, কোনো নরম বিবৃতি নয়, কোনো ব্যাকডোর সমঝোতাও নয়। একদম সোজা, পরিষ্কার এবং কঠোর ভাষায় আইসিসি জানিয়ে দিয়েছে, টুর্নামেন্ট আইসিসির, সূচি নির্ধারণ করবে আইসিসি, ভেন্যু ঠিক করার অধিকারও আইসিসির, অর্থাৎ নিয়ম লেখে আইসিসি নিজেই। এরপরেও গত কয়েকদিন ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক আলাদাই নাটক চালিয়ে যাচ্ছে। কখনো বিবৃতি, কখনো প্রেস কনফারেন্স, কখনো মিডিয়ার মাধ্যমে চাপ তৈরি করে। তাদের মুখে একটাই রাজনৈতিক প্রেক্ষাপটে লেখা মুখস্থ বুলি, নিরাপত্তার কারণে আমাদের দল ভারতে যাবে না। খেলোয়াড়দের নিরাপত্তা নাকি ঝুঁকির মুখে, ম্যাচ শ্রীলঙ্কায় সরানো হোক। কিন্তু আইসিসি শুধু এই দাবি খারিজি করেনি, বরং একেবারে স্পষ্টভাবে তা বাতিল করে দিয়েছে। আইসিসির বৈঠকে পরিষ্কার বলা হয়েছে, যদি প্রত্যেক দল নিজের সুবিধা, ভয় এবং রাজনৈতিক চিন্তা অনুযায়ী সূচি বদলাতে শুরু করে, তাহলে আন্তর্জাতিক টুর্নামেন্ট চলবেই বা কিভাবে? আর যদি নিরাপত্তার ঝুঁকি সত্যি এতটাই বড় হয়, তাহলে আইসিসি নিজেই নিরাপত্তা যাচাই করে দেখবে, নিজেদের বিশেষজ্ঞ টিমও পাঠাবে। কিন্তু শুধু গরম গরম বক্তব্য, ভয় দেখানো আর চাপ তৈরি করে সূচি কিন্তু বদলানো যাবে না। এই কথাটা একেবারে পরিষ্কার করে আইসিসির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবার আসি সবচেয়ে চমকপ্রদ বিষয়টিতে। যে ভারতকে নিয়ে বাংলাদেশ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে না, সেই ভারত কিন্তু আগেও পাকিস্তানের মতো দলকেও পূর্ণ নিরাপত্তা দিয়েছে। সেই পাকিস্তান যারা প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে বিষোৎকার করেছে, যাদের বক্তব্য আজও রেকর্ডে রয়েছে। তবুও আমাদের দেশ কিন্তু খেলাকে সবসময় খেলাই ভেবেছে, মাঠ দিয়েছে, নিরাপত্তা দিয়েছে, কোনো বৈষম্য করেনি। ভারতে কি শুধুমাত্র ছোটখাটো ক্রিকেটের ইভেন্টই হয়? আইপিএল এর মতো মেগা টুর্নামেন্ট, ওয়ার্ল্ড কাপের মতো বিশ্বব্যাপী ইভেন্টও হয়। কোটি কোটি মানুষ স্টেডিয়ামে আসে, বিদেশি খেলোয়াড়রা নির্ভয়ে খেলতে আসে। কিন্তু আজ পর্যন্ত কোনো দল ভারতের নিরাপত্তা ব্যবস্থাকে নিয়ে গুরুতর কোনো অভিযোগ করেনি। আর বাংলাদেশ, যাদের নিজেদের দেশের পরিস্থিতি সবার কাছেই পরিচিত, আর আজ তারা ভারতকে নিরাপত্তার সার্টিফিকেট দিচ্ছে, সত্যিই হাস্যকর। এই কারণেই আইসিসি এখন আর নরম নেই। আইসিসি পুরোপুরি কড়া অবস্থানে চলে গেছে। আইসিসি বাংলাদেশকে মনে করিয়ে দিয়েছে, নিয়ম তখনও যা ছিল, নিয়ম আজও একই রকম আছে। পার্থক্য শুধু একটাই, আজ বাংলাদেশ আর সেই অবস্থানে নেই যেখানে দাঁড়িয়ে আইসিসি পূর্ণ টুর্নামেন্টের সূচিটাই বদলে দেবে। সত্যিটা হলো, বাংলাদেশ থেকে আইসিসি কিন্তু কোনো বড় অর্থ পায় না, না পায় বড় স্পন্সরশিপ, না বিশাল কোনো গ্লোবাল মার্কেট। বাংলাদেশ ক্রিকেট আজও অন্যদের ওপর নির্ভরশীল। তার উপর একের পর এক মন গড়া দাবি, এত নাটক, এত বিবৃতি, এটা আইসিসি আর সহ্য করতে রাজি নয়। তাই আইসিসি এবার সরাসরি আলটিমেটাম দিয়ে দিয়েছে, ভারতে আসতেই হবে। খেলতে না চাইলে টুর্নামেন্ট ছেড়ে দেওয়ার অপশনও খোলাই আছে, কিন্তু তার ফলও হবে সমানভাবে কঠোর। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা এখানেই, যদি বাংলাদেশ ভারতে এসে না খেলে, তাহলে তাদের ম্যাচের পয়েন্ট সরাসরি প্রতিপক্ষ দলকে দিয়ে দেওয়া হবে। একটা বল না ফেলে, একটা রান না করে, একটা উইকেট না নিয়েই প্রতিপক্ষ পাবে ফুল পয়েন্টস। এর মানে খুব পরিষ্কার, বাংলাদেশের সুপার 8-এ পৌঁছানোর স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, ইটালি আর নেপালের মতো দলগুলো বসে বসেই তার লাভ তুলে নেবে। আর বাংলাদেশ করবে কি? শুধু বিবৃতি দেবে, প্রেস কনফারেন্স করবে আর অজুহাত দেবে। বাংলাদেশের ম্যাচ সূচি অনুযায়ী 7ই ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, 9ই ফেব্রুয়ারি ইটালি, 14ই ফেব্রুয়ারি ইংল্যান্ড এবং 17ই ফেব্রুয়ারি নেপালের বিরুদ্ধে। এই ম্যাচগুলো না খেললে ইতিহাসে লেখা থাকবে, একটা দল রাজনীতি, ভয় আর জেদের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছিল, তারপর আবারও সেই পুরনো কান্না কাঁদবে।
আমরা সুযোগ পাই না, আমরা সম্মান পাই না, কিন্তু সত্যিটা হলো সম্মান মাঠে নামলে পাওয়া যায়, ক্রিকেট খেললে পাওয়া যায়, বিবৃতি দিয়ে লবডঙ্কা পাওয়া যায়। আইসিসির নিরাপত্তা রিপোর্টও বাংলাদেশের দাবির ওপর একেবারে সজোরে থাপ্পড় মেরে দিয়েছে। রিপোর্টে স্পষ্ট লেখা, ভারতে খেলোয়াড়দের জন্য কোনো ঝুঁকি নেই, প্রতিটা ভেন্যুতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এমনকি প্রয়োজনে লজিস্টিক সুবিধার জন্য মুম্বাইয়ের ম্যাচ কলকাতায় সরানোর বিষয়েও আলোচনার মধ্যে রাখা হয়েছে। মানে আইসিসি প্রতিটা স্তরে বাংলাদেশের সুবিধাটা দেখছে। তারপরও যদি তাদের দল না আসে তাহলে সেটা স্পষ্টতই ইগো আর অহংকারের ব্যাপার হবে। সত্যি বলতে গেলে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা এমন নয় যে তারা আইসিসিকে চোখ রাঙাবে। না তাদের দলে কোনো বড় টুর্নামেন্ট জেতা খেলোয়াড় আছে, না তাদের ক্রিকেট বোর্ডের পেশাদারিত্বের কোনো উদাহরণ রয়েছে। প্রতিটা বড় ইভেন্টের আগে নাটক করে, মাঠে ফ্লপ হয় আর বাইরে বিবৃতিবাজি করে। তাই আইসিসি যদি এবার করা হয় তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। শেষ সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। ভেতরের সূত্র বলছে 99.9% সিদ্ধান্ত আগেই হয়ে গেছে। বাংলাদেশকে ভারতে এসেই খেলতে হবে, কোনো হাইব্রিড মডেল হবে না, কোনো নিউট্রাল ভেন্যু নেই। এবার কোনো নাটক আর কাজ করবে না। আজ যদি বাংলাদেশকে ছাড় দেওয়া হয়, আগামী দিনে প্রতিটা ছোট ছোট দল একই অজুহাত দেবে, আর আইসিসি সেটা কখনোই মেনে নেবে না। এখন বাংলাদেশের সামনে দুটো রাস্তা আছে। এক, ভারতে এসে মাঠে নামো, ক্রিকেট খেলো, না হলে জেদ ধরে বসে থেকে আইসিসির ক্ষোভের মুখে পড়ো। যদি দ্বিতীয়টা হয়, তার দায় আইসিসির নয়, পুরো দায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। সুযোগ দেওয়া হয়েছে, নিরাপত্তা দেওয়া হয়েছে, বিকল্প দেওয়া হয়েছে, এখন সিদ্ধান্তটা তাদেরই নিতে হবে। কারণ আইসিসি পরিষ্কার করে দিয়েছে নিয়ম সবার জন্য এক। এখন বন্ধু, আপনারা কি মনে করেন এই বিতর্কে কে সঠিক, আইসিসি না বাংলাদেশ? ভিডিও ভালো লাগলে সবাই লাইক করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।